প্রতিষ্ঠিত হওয়ার পরে সন্তানকে কি করা, ডান কানে কি করা, আজান দেওয়া। সন্তানকে ডান কানে আজান দেওয়া, দেশের দিকে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, সন্তানের বাম কানে একামত দেওয়া। সন্তান 7 দিনের দিনে সন্তানের জন্য সুন্দর ইসলামিক একটা সুন্দর নাম রাখা। কি রাখা? নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। সন্তান যদি ছেলে হয় তাহলে 2টা হাসি দিয়ে কি করা, আকিকা করা। আর যদি সন্তান যদি মেয়ে হয় তাহলে একটা হাসি দিয়ে কি করা, আকিকা দেওয়া। এগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের মানতে হবে। আজকে আমরা বড় হয়ে আকিকা দিই। আকিকা দেওয়ার 3টা তরিকা আছে। এর মধ্যে ফার্স্ট 1 নাম্বার হলো সুন্নাত তরিকা, হলো 7 দিন কি করা, আকিকা দেওয়া। 7 দিনের দিনে কি দেওয়া, আকিকা দেওয়া। এর মধ্যে যদি তো আল্লাহ তাআলা বলেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ, আল্লাহ তাআলা বলেন স্মরণ করুন যখন আমি আল্লাহ তাআলা বনি ইসরাইল থেকে আমি কি করেছি, অঙ্গীকার নিয়েছি। কি অঙ্গীকার? লা তা'বুদুনা, ইবাদত করা যাবে না, ইবাদত করবা না, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। ইবাদত করা যাবে না, ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তাইলে এখানে আল্লাহর হক, 2 হকের মধ্যে একটা হক বুঝলাম যে আল্লাহর সাথে বান্দার হক। আল্লাহর পাওনা হলো আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহর সাথে বান্দার সম্পৃক্ত যে আদেশ নিষেধগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে একটা হুকুকুল্লাহ, যে বান্দার সাথে আল্লাহর হক। আল্লাহ যে আদেশ দিয়েছে যে আমার ইবাদত করো, আমার ইবাদত ছাড়া দুনিয়ার কোন মানুষের ইবাদত করা যাবে না, এটা হচ্ছে আল্লাহর হক। এই আল্লাহর হকের পরে আল্লাহ তাআলা বান্দার হক উল্লেখ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার উপর কি করো, ইহসান করো। পিতা মাতার উপর কি করা, ইহসান করা। মাতা পিতার সাথে ইহসান করা, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বান্দার হকের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কার হক আছে বলেন তো? পিতা মাতা। আল্লাহ হক আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হক আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, সেটা হলো বান্দার হকের মধ্যে একটা হলো কি, পিতা মাতার হক। সন্তান তার পিতা মাতার সাথে কি আচরণ করবে, সদাচরণ করবে। আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন যে আল্লাহ ছাড়া অন্য কার ইবাদত করবা না, কারণ আল্লাহ তাআলার এটা ফরমান, আল্লাহ তাআলা আদেশ করেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে পিতা মাতার সাথে কি করতে হবে, সৎ আচরণ করতে হবে। তাহলে প্রথমত বুঝলাম হক 2টা, একটা বান্দার সাথে আল্লাহর, আর একটা বান্দা এবং বান্দা। কথা বুঝছেন নি? তাহলে হক 2টা, একটা যে বান্দার সাথে আল্লাহ, আর একটা বান্দার সাথে বান্দার হক। তাহলে আল্লাহ তাআলার সাথে হক, আল্লাহ তাআলার সাথে হক, বান্দার হক। পাওনা কি? পাওনা শুধুই মাত্র, কেবলমাত্র বান্দা তার মালিকের হুকুম কি করবে, মান্য করবে। বান্দা কেবলমাত্র তার আল্লাহ তাআলা কি করবে, ইবাদত করবে। অন্য দুনিয়ার মানুষের কোনো ইবাদত করা যাবে না। লা তুআতি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূল বলেন আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে নারাজ করে দুনিয়ার কোন মানুষের কথা মানা, দুনিয়ার কোন মানুষের আদেশ মানা হারাম। তাহলে বান্দার সাথে আল্লাহর হক। এখন আমার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম। এক্সাম্পল কি, উদাহরণ দিলাম, দৃষ্টান্ত দিলাম বুঝবার জন্য। নামে আমরা কি করি, মানুষ চিনি, মুসলমান চিনি, বলে ভাইজান আপনার নাম কি, বুঝেন না? 2 জন ব্যক্তি দাঁড়ায় রাস্তার মধ্যে, 2 জনের শরীরে শার্ট প্যান্ট পরা, বাহ্যিক দৃষ্টিতে
উভয়ের কি দাড়ি চাষা, এখন বুঝবো কিভাবে? বলে আপনার নাম, বলে আমার নাম আব্দুর রহমান, বলে আপনি মুসলমান, ঠিক না? আমার নাম চন্দ্র, তাহলে আপনি যদি হিন্দু। এই যে নাম দিয়ে একটা মানুষের কি করা, পরিচয় যাচাই করা, আপনি হিন্দু না মুসলমান নামের মাধ্যমে। তাহলে এই নাম দিয়ে আমরা কি হয়েছি? মুসলমান হয়েছি। এখন এই নাম থাকার পরেও আব্দুর রহমান আর আব্দুল করিম আর যাই হোক না কেন, নাম থাকার পরেও যদি মাজারে গিয়ে সিজদা করি, তাহলে বলেন আমি কি মুসলমান? কই নম্বরের কাতারে আছে? এখন কই নম্বরের কাতারে আছে? মাজারে গিয়ে সিজদা করা। এখানে একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, উনি ইয়ামান থেকে আসছেন। ইয়ামান থেকে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সিজদা করছেন। কি করছেন? সিজদা করছেন। আল্লাহ রাসূল বলেন, এই তুমি এটা কি করলা? তুমি এটা কি করলা? আমার পায়ে সিজদা করো না? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন জায়গায় গিয়েছি, এমন জায়গায় গিয়েছি যেখানে দেখলাম তারা লোকেরা তার মালিকের কি করে? সিজদা করে। মালিকের কি করে? সিজদা করে। মালিককে, লিডারকে তারা কি করে? সিজদা করে। অর্থাৎ দুনিয়ার মানুষ যদি তার মালিকের সিজদা করতে পারে, দুনিয়ার মালিকই সিজদা করতে পারে, তাহলে দুনিয়ার সামান্য মানুষ থেকে তো আপনার মর্যাদা সবচেয়ে ঊর্ধ্বে, আপনার মর্যাদা সবচেয়ে বেশি, তাহলে আপনি তো হকদার বেশি। আল্লাহ রাসূল বলেন না, একমাত্র সিজদা পাওয়ার একমাত্র যোগ্য, একমাত্র হকদার হলো আল্লাহ। তাহলে দুনিয়ার কোন মানুষকে সিজদা দেওয়া যায় না। তাহলে রাসূল যে জায়গায় বলেছেন যে আমি রাসূলকে সিজদা করা দুনিয়ার মানুষের জন্য নিষেধ, যদি সিজদা করার আল্লাহ তাহলে কি করতেন? আদেশ করতেন, তাহলে আমি রাসূলকে তো দিতেন। তাহলে আল্লাহর পরে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলো আমার আপনার নবী। তাহলে আমার আপনার নবী যদি সিজদা পাইতে না পারে, তাহলে দুনিয়ার কোন মানুষকে সিজদা দেওয়া হারাম। কথা ক্লিয়ার? এখন মাজারে কোন, দরগায় কোন, আর দুর্গায় কোন, যেখানে যান, যেখানে দেখবেন শিরকি কার্যক্রম চলতেছে, বেদাত চলতেছে, সেখানে মূলত সেখানে কি না, আল্লাহর সাথে সংশ্লিষ্ট কোনো বান্দা এখানে নাই, বরং এখানে সব বান্দা, এখানে সব বান্দামি। কারণ আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার হক সিজদা পাওয়া, এই হক যদি কোনো মানুষকে দিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলার সাথে কি করলো? শিরক করলো। আর শিরক করলে ওয়ালা তুশরিক বিল্লাহ শাইআ, যদি আল্লাহ তাআলার সাথে কেউ শিরক করে, তো আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা কি করি না? ক্ষমা করি। অনেক অপরাধ করো, শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলার কাছে আমি কি করি না? ক্ষমা করি না। কারণ শিরক বড়, সবচেয়ে বড় অপরাধ, শিরক সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় অপরাধ। কারণ এটা একমাত্র আল্লাহ তাআলার পাওনা। পাওনা কার? একমাত্র আল্লাহ তাআলার পাওনা। তাহলে মাজারে সিজদা দেওয়া, মাজারে কি করা? সিজদা দেওয়া, মাজারে মান্নত করা, দরগার মধ্যে মান্নত করা, বটগাছের নিচে গিয়ে কি করা? সিজদা করা, এমনকি সিজদা করা, তাহলে সম্পূর্ণ কি হারাম। আমরা জানি না এই কথাগুলো? জানতে হবে এবং মানতে হবে, বিশ্বাস করতে হবে। যদি ত্রুটি থাকে বিশ্বাসের মধ্যে আর ইমানের মধ্যে, যে না আল্লাহ ছাড়া অন্য কাউকে কি করা যায়, মানুষকে বড় বড় মন্দিরে কি করা যায়? সিজদা করা যায়, তাহলে আপনার ইমানটা চলে গেছে। ইমানটা কি হয়ে গেছে? চলে গেছে। নতুন করে ইমান আনতে হবে, নতুন করে ইমান আনতে হবে। আর ইমান চলে যাওয়ার পর যদি হাজার হাজার কি করেন, নেক আমল করেন, আর যত সওয়াবের কাজ করেন, এগুলো আল্লাহর কাছে কোনো কি হবে না? দাম হবে না, কোনো গ্রহণযোগ্য হবে না। একমাত্র শিরক এমন বড় অপরাধ, এমন বড় অপরাধ। এজন্য লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, হে আমার সন্তান তোমরা কি করো না? আল্লাহ তাআলার সাথে কি করো না? শিরক করো না, শিরক করো না। এজন্য আল্লাহ তাআলা যে আয়াত আমি পড়েছি, যে আল্লাহ তাআলা বলেছেন একটা হক আল্লাহর সাথে বান্দা হুকুকুল্লাহ, আরেকটা হলো বান্দার সাথে বান্দার হক। এখন আল্লাহ হক তো বুঝতে পারছি, আল্লাহর হক আরো আছে। 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর হক, 5 ওয়াক্ত নামাজ পড়া
আল্লাহ হক, রমজানে রোজা রাখা আল্লাহর হক, আল্লাহর হক। এরপরে হজ করা, যাকাত করা, সবগুলো কি করা আল্লাহর হক। এই আল্লাহর হক কি করবেন? আদায় করতে হবে, আদায় করতে হবে। এরপরে আল্লাহ তাআলা মা বাবার হক কি করেছেন? উল্লেখ করেছেন। বান্দার হকের মধ্যে সর্বপ্রথম কি করেছেন? মা বাবার হক কি করেছেন? উল্লেখ করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার সন্তানেরা, তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আর আগের মতো শক্তি নেই শরীরের মধ্যে, তখন তোমার মা বাবার সাথে কি করো? ইহসান করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে সৎ আচরণ করো, সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ, সুন্দর ব্যবহার করো। কারণ তোমাকে আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সর্বপ্রথম কাকে আমি সম্মান করব? কাকে আমি, কে আমার কাছ থেকে সর্বপ্রথম সম্মান পাওয়ার উপযুক্ত? আল্লাহ রাসূল বলেছেন, ওয়া উম্মুকা, তোমার মা। সুম্মা ক্বাল, তিনি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে সুম্মা ক্বাল, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। তো এই তিনবার মায়ের কথা কেন বলছেন? তিনবার মায়ের কথা কেন বলছেন? এজন্য বলছেন যে মা তিনটা সন্তানের জন্য তিনটা দাব কি করে অতিক্রম করে। কয়টা দাব? তিনটা দাব। এক নম্বর দাব হলো এই 10 মাস মা পেটে ধারণ করে বাচ্চাকে কি করে? পেটে ধারণ করে। তাহলে পেটে ধারণ করা সন্তানকে একটা মায়ের জন্য কতটুকু কষ্ট মা জানে, আর একমাত্র বাবা উপলব্ধি করতে পারে কিছুটা। কারণ যেহেতু মায়ের সাথে তার বাবা কি থাকে, সবসময় থাকে, এজন্য বাবা হয়তো কিছুটা বুঝতে পারে, কিন্তু পুরোপুরি মায়ের যন্ত্রণা, মায়ের ব্যথা তার বাবাও কি করতে পারে না, বুঝতে পারে না। এজন্য তিনবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার মার কি করবা? সম্মান করবা। মার কি করবা? আনুগত্য করবা। 2 নম্বর দাব হলো মা কি করে প্রসব বেদনা সহ্য করে। মা প্রসব বেদনা কি করে সহ্য করা হয়? মা সহ্য করে। এই সহ্য করার পরে আপনি আমি কি করছি? দুনিয়ার জমিনে আইছি। হ্যাঁ, আপনি আমি দুনিয়ার জমিনে আইছি। 3 নম্বর দাব হলো, আল্লাহ রাসূল বলেন যে 3 নম্বর দাব হলো মা কি করে তোমাকে 2 বছর 2.5 বছর কি করে দুধ পান করা। এটা বড় কষ্ট। তুমি একেবারে ছোট ছিলা যে তোমার মা বিছনায় প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে, এগুলো কি করছে? হ্যাঁ, এগুলো পরিষ্কার করছে। আমাদের সন্তান, আমার সন্তানই বলি না, মাঝে মধ্যে বাড়িতে গেলে হ্যাঁ বিভিন্ন বিরক্ত হয়, কিন্তু মা সেটা হতে পারে না। সবাই আমরা যারা বাবা হয়েছে আমরা তো বুঝি, মাঝে মধ্যে বিরক্ত আসে, কিন্তু মার বিরক্ত আসে না। মায়ের মধ্যে আল্লাহ তাআলা এমন মমতা দিয়েছেন, এমন মায়া, স্নেহ, ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? মায়ের মনকে তৈরি করছে। এজন্য আল্লাহ হকের পরে বান্দার হক, আল্লাহর হকের পরে বান্দার হক, বান্দার হকের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম মায়ের কথা কি করেছেন? উল্লেখ করেছেন। এজন্য মা বাবাকে কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। বান্দার হকের মধ্যে আছে, এখন আরো আছে হকের তো অভাব নেই। মায়ের সাথে তার সন্তানের হক, সন্তানের সাথে তার মায়ের হক, বাবার সাথে তার সন্তান, সন্তানের সাথে তার বাবার হক। একজন মানুষ যখন কি করবে? জন্মগ্রহণ করবে, একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, তখন থেকে আমরা তো বেশিরভাগ আমরা অনেক হুজুররা কি করে আমরা ওয়াজ করি না, মায়ের ফজিলত বর্ণনা করে, মায়ের হকের আলোচনা করে। অথচ মায়ের হকের আলোচনার আগে সন্তানের হকের আলোচনা করা দরকার। সন্তানের হকের আলোচনা করা দরকার, কারণ সন্তান আগে আসবে, সন্তান পৃথিবীতে আগে আসবে। সন্তানের পাওনা, সন্তানের হক আপনি মা, আপনি বাবা হিসেবে আগে আদায় করেন, এরপরে সন্তান বড় হয়ে আপনার হক আদায় করেন। কথা বুঝছেন নি? তাহলে আপনি আমি আমার সন্তানকে আগে আমার সন্তানের হক আদায় করি না, পরে কি করে? ওই কই নিয়ে যা একটা ইয়ে আছে না প্রতিষ্ঠান, বৃদ্ধাশ্রমের আশ্রয় নিতে হবে মা। কেন? বেশিরভাগ দেখা যায় বৃদ্ধাশ্রমে যারা আছে লাখ লাখ কোটিপতি
বাবা মা করে কেন? তার সন্তানকে আরো যত গুড়ার ডিম আছে এগুলো শিক্ষা করো, কিন্তু এর পাশাপাশি এই শিক্ষা দেয় নাই, শুনো আল্লাহ আদেশ মার সাথে সন্তান, সন্তানের সাথে মায়ের, বাবার সাথে সন্তানের আল্লাহ তাআলা কোমল আচরণ করবার আদেশ আল্লাহ কোরআনে দিয়েছেন। ছোটবেলা কোরআন শিক্ষা দেয় না, হুজুরের কাছে পাঠায় না, কোন ধর্মীয় কোন যন্ত্র করে না, শেষ পর্যন্ত ছেলেটা ডিগ্রিদারি অর্জন করতে করতে কের মায়ের ভালোবাসা, কের মায়ের মহব্বত, কের বাবার মহব্বত, এক সময় মা বাবাকে তুচ্ছ করে দেয়, মা বাবাকে ঘর থেকে লাথি মেরে বের করে দেয়। কেন? ইসলামিক জ্ঞান না থাকার কারণে। ওই মা বাবা যে ছোটবেলা তার সন্তানকে কি করছে না, হক দিছে না, হক দেয় নাই। এজন্য সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে কি করা, ডান কানে কি করা, আজান দেওয়া। সন্তানকে ডান কানে আজান দেওয়া, দেশের দিকে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, সন্তানের বাম কানে একামত দেওয়া। সন্তান 7 দিনের দিনে সন্তানের জন্য সুন্দর ইসলামিক একটা সুন্দর ছায়া নাম রাখা, কি রাখা, নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। সন্তান যদি ছেলে হয় তাহলে 2টা হাসি দিয়ে কি করা, আকিকা করা। আর যদি সন্তান যদি মেয়ে হয় তাহলে একটা হাসি দিয়ে কি করা, আকিকা দেওয়া। এগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের মানতে হবে। আজকে আমরা বড় হয়ে আকিকা দিই। আকিকা দেওয়ার 3টা তরিকা আছে, এর মধ্যে ফার্স্ট 1 নাম্বার হলো সুন্নাত তরিকা, হলো সপ্তম দিনে কি করা, আকিকা দেওয়া। 7 দিনের দিনে কি দেওয়া, আকিকা দেওয়া। এর মধ্যে যদি না পারা যায় তাহলে 14 দিন অথবা 21 দিনের মাথায় কি করা, আকিকা দেওয়া। সারা বছর দিতে পারবেন কিনা, সুন্নাত তরিকাটা কি হলো না, আদায় হবে। হ্যাঁ, ইসলাম কিন্তু অনেক সুন্দর। বলে আমার কাছে তো আকিকা দেওয়ার মতো টাকা নাই, কেন দিবেন? ইসলাম আপনাকে জোরাজুরি করছে, আপনি হারে নামাজ পড়তে পারতেছেন না, ফরজ নামাজ, সেটা ইসলাম আপনাকে বলছে নামাজ পড়ে। তাহলে ফরজ বিধানে আপনাকে রুখসত দিয়েছেন, আপনার রুখসত দিয়েছেন, আপনি কি করেছেন, আপনার অবস্থার উপর কি করেছেন, আপনার বিধানটা পরিবর্তন করে দিয়েছেন। তারাও ফরজ দাঁড়াইতে পারতেছেন না, বিধান কি করেছেন, বৈষম্য। এজন্য সন্তান, বাপ মা, আমরা যারা বাবা মা আছি, আমরা চেষ্টা করবো আগে সন্তানকে দিন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া। আপনার 2টা সন্তান, 3টা সন্তান, কমসে একটা সন্তানকে হলেও দিনই মাদ্রাসায় কি করা, ইলমে দিন শিক্ষা করেন, ইলমে দিন শিক্ষা করা। মরার আগে বুঝবেন, এর আগে বুঝবেন যে নেককার সন্তান যে আপনার কতটা উপকারে আসে, নেককার সন্তান কতটুকু উপকারে আসে। আমি একটা কার্যকারী বলি, ছোট্ট এক সন্তান ডিগ্রিদারি অর্জন করছে, কইরা বাপ মারা গেছে পরে, তো বাবার জানাজার পিছনে দাঁড়াইছে। এখন ইমাম সাহেব জানাজা পড়ে গেছে, ছেলে তো কি করছেন, ডিগ্রিদারি অর্জন করছেন, সূরা ফাতিহাও জানে না, জানাজার দোয়াও পারে না, কিভাবে জানাজা পড়তে হয় সেটাও জানে না। জানাজা যখন 1 তাকবীর 2 তাকবীর হয়ে যায়, তো এখন সন্তান, এখন মন কি বোঝায় যে এই জানাজার নামাজে আজকে আমার বাবা আমাকে এত লক্ষ লক্ষ টাকা এই করে আমাকে করছে, মানুষ করছে, আজকে বাবা বিদায় নিচ্ছে, অথচ বাবার এই জানাজার পিছনে, জানাজার সময় কি করতে হয় সেটা আমি সন্তান জানি না। বাবা আমাকে শিখাইল, বাবা তার সারা জীবনের পরিশ্রম, এত পরিশ্রম করে আমাকে মানুষ করছে, আজকে বাবার জন্য আমি পরিশ্রম করতে পারি না, বাবা আমাকে শিখাই দিতে আমাদের কাছে। সবচেয়ে বড় আফসোসের বিষয় না, সন্তান আফসোস করতেছে বাবা আমাকে শিখাইলেন। আজকে দেখেন দুনিয়াতে একটু আপনার সাথে কথা মিল যদি অমিল হয়, সন্তান বাবা আলাদা হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, বিভিন্ন এরকম ঝামেলা হয়ে যায়। তাহলে দিনই ইলম যদি না থাকে, ইসলামী জ্ঞান যদি না থাকে, এই হক যদি আমাদের পিতা মাতার জানা না থাকে, আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে দিনই হক দেব, আর তারা আমাদের কিভাবে